এত রোদ সকাল থেকে, কোনো লোকজন কেউ নেই, দেখেছো পুরো ফাঁকা। পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আর পাখিদের শুধু গুঞ্জন শুনে যাচ্ছে। ওই পুকুরটা দেখো, জল মেরে দিয়েছে পুকুরটায়, এই দেখো জল নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে ভেবে নিয়েছি এখানটা পরিষ্কার করবই করব। অপরিচিতা গাছটা এমন বন জঙ্গল হয়েছিল যে কি বলবো, আর একটা বলদা চাকও করে নিয়েছিল। তো ভাবলাম কি কেটেই ফেলি এটাকে, দিয়ে অপরিচিতা গাছটাকে কেটে ফেলেছি। দেখো শুকনো শুকনো পাতাগুলো কেমন পড়ে ড্রেনটা ভর্তি হয়ে গেছে। তো ওই দিকটা আছে, ওই দিকে কিন্তু বলদার চাকটা আছে, তাই জন্য আমি ভাঙতে পারছি না, আর আমি ওটাকে কাটতেও পারছি না। এই দেখো এখানে নয়নতারা ফুলগুলো কেমন হয়েছে, আর যতই জল দিই না কেন শুকনো শুকনো সব হয়ে যায়। চলো এখানে এখন পরিষ্কার করে নেব এইগুলো, তারপরে কিন্তু ঝাটপাট দেব। যারা আমার ভিডিওগুলি দেখো তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবে, না হলে আমি কি করে বুঝবো বলো তোমরা আমার কোথা থেকে ভিডিও দেখো, কে ভিডিও দেখো। প্লিজ একটি করে কমেন্ট করে যেও। এই দিকটা দেখছো একদম বন জঙ্গল হয়ে গেছে, এইদিকে কিন্তু আমি কিছু শর্ট বানাই, তো ওইদিকে রাস্তাটা পরিষ্কার করতে হবে। আর এই গাছটা যে কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না, যদি ফুলের গাছ হয় রেখে দেবো, নয়তো বা কেটে দেবো। দেখলে একটা বলতা পেরিয়ে গেল, তো ওরকম বলতা কিন্তু অনেকগুলোই আছে ওখানটাতে, তো ওই জন্য আমি গাছটা কাটতেও পারছি না। এগুলো এবার ঝাঁটফাঁট দিয়ে দেবো। কিছু ঘাস আছে সেইগুলো আগে তুলে নেব, ঘাসগুলো আগে তোলার পরে তারপরেই ঝাঁটফাট দেবো। এত রোদের জোর যে ফুলগুলো না একদিনেতেই কেমনভাবে শুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু গাছগুলোতে প্রতিদিন জল দিই, একবেলা নয় দুই বেলা করে জল দিই, তাও কিন্তু দেখো কেমন শুকনো শুকনো। তো আমি ঝাঁটাটা নিয়ে আসি, তারপরে এই ঘাসগুলো তুলে নিয়ে তারপরে ঝাঁট দিয়ে দেবো। দেখো কেমন পাতাগুলো পড়েছে। এখন আমি ঘাস তুলছি, এখানে অনেকগুলো ঘাস হয়ে গেছিলো, তো ওইগুলো হাতে করি ভালোভাবে তোলা যাচ্ছিলো। তুলে নিয়ে আমি ঝাঁটাই করে ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি পুরো একদম উঠোনটাতে। আর আমাদের উঠোনটা কিন্তু বেশ বড়, ঝাঁট দিতে কিন্তু ভালোই টাইম লাগে, আর কোমরে ব্যথা হয়ে যায় এত বড় উঠোনটা। যাই হোক আমি এখন ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। এখন বাজে সকাল 7টার সময় রোদ দেখেছো, মনে হচ্ছে যেন একদম 12টা বেজে গেছে। আর সেই ধুলো হবে না কেন বলো, রাস্তার ধারে বাড়ি, তার উপরে আবার না প্রতিদিন তো লেপা হয় না, ওই জন্য এত ধুলো হয়ে গেছে। আর আজকে হলো বৃহস্পতিবার, তাই উঠোনটা তো লেপতেই হবে। আমাদের এখানে গ্রামেতে প্রতি বৃহস্পতিবারই কিন্তু উঠোন লেপতেই হয়, কিছুদিন করুক বা নাই করুক, ওই উঠোনটা কিন্তু বৃহস্পতিবারে লেপতে হবে। তাই আমি চলে এসেছি এখানে গোবর নিতে। গোবর নিয়ে আমি চলে যাচ্ছি উঠোনটা আজকে কিন্তু ভালোভাবে লেপে নেব। বৃহস্পতিবার হলেই কিন্তু আমাদের সমস্ত ঘর মোছা আর উঠোন লেপা এইসব কিন্তু করতে হয়। আর এইখানে দেখো আখগুলো কিন্তু অনেকগুলো হয়েছিল, ভাবলাম কি একটা আখ কেটে রাখি, খাবো পরে। তো এটাই কিন্তু আখটাকে ছুলে নিচ্ছিলাম, কেটে নিচ্ছিলাম, ভালোভাবে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি আখটাতে। এবার আমি রান্না বান্না শুরু করব। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখানে হয়েছে ভেন্ডি আলু দিয়ে ওই সবজি আর কি, ঝোল ঝোল মতো। আর এখানে হয়েছে মাছের তেল ঝাল দেখো, আর এখানে হয়েছে মাছের ডিম ছিল না, ওইটাকে পোড়া বানিয়ে আর তেঁতুল দিয়ে টক বানিয়েছি। তো এইটুকুই আজকে রান্না হয়েছে, আর ভাতটা নিচে আছে। চলো ঝটাপট আমি বাসনগুলো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 12টা বেজেও গেছে। তো কাছাকাছি হয়ে গেল মাঝে, সেগুলো আর ভিডিও করতে পারিনি। অত ভিডিও করতে গেলে ক্যামেরা সেট করা আর করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, তো ওই জন্য ভিডিওটা করতে ভুলেই গেছি। তো দেখো আমার জামা কাপড় কিন্তু ওই যে তার এইদিকে দেখা যায়নি, ব্যাক ক্যামেরা করে দেখায়। এগুলো কেচেছি, বেড কাপড়গুলো কেচেছি, এইগুলো আর ভিডিও করা হয়নি। এগুলো ঝটপট কেচে নিয়েছি, কিছু রেখেও দিয়েছি, আজকে সবটা পারিনি। কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 12টা বেজেও গেছে। তো এবার আমি ঝটপট স্নান করে পুজো দিয়ে দেবো। তো পুজো দিয়ে তারপরে ভাত খেয়ে চলে যাব ক্লাসে। আর এই রোদে সত্যি বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কালকেও যাওয়া হয়নি, তো আজকে যেতেই হবে। তো চলো ঝটপট যাই। তো স্নান করা হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, আর এখন আমি এই যে ভাতটা নিয়ে নিয়েছি। ভাতের সাথে টমেটোটা আমাকে খেতেই হবে, হেভি লাগে আমার। তো চলো ভাতগুলো খেয়ে নিই। ক্লাস থেকে ফিরে এসে সোজা চলে গেছি বাড়ির পিছনে শর্ট বানাতে। ওখানে যেয়ে দেখছি মা হচ্ছে এই বন জঙ্গলগুলো পরিষ্কার করছে। তারপরে আমায় জিজ্ঞাসা করছে যে ধরবো নাকি ফোনটা। শুভ বিকাল সবাইকে। ক্লাস থেকে একটু আগে এসে খালি লিপস্টিকটা করেছি,
করে হচ্ছে কিছু শর্টস বানালাম। তো শর্টস বানিয়ে নিয়ে এবার তো জামা কাপড়গুলো তুলতে হবে, ঝাড়ু দিতে হবে, আরও অনেক কাজ আছে, সেগুলো সব করতে হবে। বুঝতেই পারছো কাজগুলো তো টাইম মতো না করলে না মানে একদম গোলমাল লেগে যাবে, আর পারবো না করতে, বুঝেছো তো। বুঝে শুনে কাজ করলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু টাইম এধার ওধার হয়ে গেলে আর আমি কাজ গুছাতে পারি না। তো ওই জন্য আর কি একটার পর একটা করবো, এটা ভেবে নিয়ে আগে, ভেবে নেওয়ার পর এই কাজগুলো করে দিই। তারাও ফ্যানটা বন্ধ করে দিই, একদম কথা শুনতে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। ফ্রেন্ডস দেখো বর চলে এসছে কাজ থেকে, তো এখন চা করব। আর একটা শাড়ি নিয়ে এসছে, এই দেখো, এটা হচ্ছে মিশন থেকে দিয়েছে, জয়রামবাটি মা শারদার মিশন থেকে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই তসর সিল্ক শাড়িটা দিয়েছে বড় মহারাজ ওই জয়রামবাটি মিশন থেকে। কি সুন্দর দেখতে, আগুন কালার আর হচ্ছে হলুদ কালার, ব্যাপক দেখতে শাড়িটা। এটা হলো আঁচলটা, আমি তো ভীষণ খুশি হয়েছি। আর দিয়েছে এটার সাথে দিয়েছে 2 কৌটো সিঁদুর, মায়ের সিঁদুর, আমি তো ভীষণ খুশি হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই।